নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মীন রাশির জাতক ও জাতিকাদের 19 এপ্রিল অর্থাৎ রবিবার, 20 এপ্রিল অর্থাৎ সোমবার এই দুদিন আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে। এই দুদিন চন্দ্র আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে, যাকে আমরা বলি সাহস এবং যোগাযোগের ঘর। এর ফলে আপনার মনের গভীরে থাকা কোনো সুপ্ত প্রতিভা কি এবার ডানা মেলতে চলেছে, নাকি আপনার কোনো সাহসী সিদ্ধান্ত বদলে দেবে ভবিষ্যতের পথ। আপনার চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্কের সমীকরণ কি বদলে যাবে, নাকি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আজ সবাইকে চমকে দেবে। এই দুদিনের বিশেষ গ্রহগত বিন্যাস আপনার সাহসিকতা এবং বুদ্ধিমত্তাকে কিভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় অপচয় হবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকেই ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রথমে জানব কর্মজীবনের সম্পর্কে, অর্থাৎ যারা এই মুহূর্তে নতুন চাকরি খুঁজছেন, কিংবা যারা ছোট বড় বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ব্যবসার পরিস্থিতি ঠিক কেমন হতে চলেছে। অথবা আপনারা যারা বিভিন্ন ধরনের পেশার সাথে যুক্ত আছেন, তাদের এই দুদিন কেমন যাবে। তো চলুন সামগ্রিক কর্মক্ষেত্রটি আপনাদের বুঝিয়ে দিই। চাকরিজীবীদের জন্য এই সময়টি কিন্তু পদোন্নতি ও সম্মান বৃদ্ধির সময়। যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, আইটি সেক্টর বা যে কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আপনার বাচনভঙ্গি বা কমিউনিকেশন স্কিল বর্তমানে অত্যন্ত শক্তিশালী হয়। আপনি যে কোনো পরিস্থিতিতে কিন্তু বাচনভঙ্গির মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন। এছাড়া যারা সরকারি চাকরির সাথে যুক্ত বা প্রশাসনিক দায়িত্বে আছেন, তাদের জন্য কিন্তু সহকর্মীদের সহযোগিতা পাওয়ার এবং বড় কোনো প্রজেক্ট সফলভাবে শেষ করার সুযোগ আসবে। এছাড়া এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস কিংবা অনলাইনে ই কমার্স বিজনেস বা বিলাসদ্রব্য যেমন পারফিউম বা কসমেটিক ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু বড় ধরনের লাভবান হতে চলেছে। নতুন কাস্টমারের জন্য আপনারা যদি মার্কেটিংয়ের স্কিল লাগান, বিভিন্ন মার্কেটিংয়ের মাধ্যমে যদি আপনাদের প্রোডাক্টকে হাইলাইট করতে পারেন এই সময়, তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন। ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখলে বড় কোনো বিনিয়োগ থেকে ভবিষ্যতে কিন্তু লাভবান হওয়ার একটা সুযোগ দেখা যাচ্ছে। 19 বা 20 তারিখের মধ্যে কাজের সূত্রে আপনাকে কোনো জায়গাতে যেতে হতে পারে, অর্থাৎ দূরে কোথাও আপনাকে এই সময় যেতে হতে পারে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন কিংবা কাজ খুঁজে পাচ্ছেন না বা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া রিলেটেড কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করলে কিন্তু দ্রুত ফলাফল পাবেন। অর্থাৎ আপনার মধ্যে যদি ভিডিও এডিটিংয়ের স্কিল থাকে, কিংবা আপনার মধ্যে যদি গ্রাফিক্স ডিজাইনের স্কিল থাকে, কিংবা আপনার মধ্যে যে কোনো যদি স্কিল থাকে, তাহলে আপনারা ফ্রিল্যান্সিংয়ে চেষ্টা করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। এই না যে আপনি আজকে চেষ্টা করলে আপনি আজকে ইনকাম করতে পারবেন। তাই ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা পারবেন। আপনার এই সময় কমিউনিকেশন স্কিল ব্যবহার করে ইন্টারভিউতে দারুণ পারফরমেন্স দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এছাড়া নিজেদের যদি কোনো সৃজনশীল কাজ যেমন গান বা টেকনিক্যাল কনসালটেন্সি শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। ভাগ্যের উপর ভরসা না করে নিজের দক্ষতার উপরে বিশ্বাস রেখে এগিয়ে গেলে বড় কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার কিন্তু সুযোগ আসতে পারে। তাই অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে। আপনারা যদি চেষ্টা না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা পারবেন না। আপনারা বলবেন যে আমরা তো প্রচুর পরিমাণে চেষ্টা করছি, কিন্তু কোনো প্রকারেই কাজ পাচ্ছি না। এটা একদমই ভুল। কারণ মানুষ যদি চেষ্টা করে, অন্তত পক্ষে সে অনেক টাকা ইনকাম করতে না পারুক, কিন্তু মোটামুটি সে ইনকাম করতে পারবে। তাই অবশ্যই চেষ্টা করতে থাকুন। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। যারা বর্তমান একা আছেন বা মনে মনে কাউকে পছন্দ করছেন, তাদের জন্য কিন্তু এই 19 ও 20 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চন্দ্রের প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের চৌম্বকীয় আকর্ষণ তৈরি হবে। যদি কাউকে মনের কথা বলার পরিকল্পনা থাকে তবে দেরি না করে এই সময়ের মধ্যে বলে ফেলুন। আপনার কথার বলার স্টাইল ও আত্মবিশ্বাস অপর পক্ষকে মুগ্ধ করবে। নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য এটি একটি ভালো সময়, যেখানে আপনার সাধারণ আলাপচারিতাও গভীর সম্পর্কের দিকে মোড় নিতে পারে। এছাড়া যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের জন্য প্রেম আরও গভীরে করার সময়। যদি সাম্প্রতিক সময়ে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি বা মান অভিমান হয়ে থাকে তবে 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে মন খুলে কথা বলুন, কারণ তৃতীয় ঘরের চন্দ্র আপনার যোগাযোগের দক্ষতাকেই এতটাই ধারালো করবে যে আপনি খুব সহজেই সঙ্গীকে আপনার মনের অবস্থা বুঝিয়ে বলতে পারবেন। সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি কোনো টেক্সট পাঠান কিংবা মেসেজ থেকে যদি আপনি কোনো টেক্সট করেন তাহলে সঙ্গীর মনে কিন্তু বিশেষ আবেগ তৈরি করবে। একে অপরের প্রতি নতুন করে আকর্ষণ অনুভব করার জন্য এটি সেরা সময়। এছাড়া এই সময় যদি ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে থাকে এই সময় আপনারা নিজেদের মধ্যে কথা বলে আবারও ঠিক করে নিন, তাহলেই দেখবেন আপনাদের প্রেম আবারও আগের মতন হয়ে উঠছে। এছাড়া যদি সময় থাকে তাহলে কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, দিলে দেখবেন সঙ্গীর মন অনেকটা ভালো হয়ে যাবে। বিবাহিতদের জন্য এই দুদিন সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার মতন। জীবন সঙ্গীকে কেবল স্বামী বা স্ত্রী হিসেবে নয় বরং একজন প্রাণের বন্ধু হিসেবে পাশে পাবেন। নিজেদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা মনের গভীরের কোনো সুপ্ত ইচ্ছা এই সময় একে অপরের সাথে শেয়ার করুন, যা আপনাদের পারস্পরিক বিশ্বাস আরও মজবুত করবে। ব্যস্ততার মাঝেও যদি সম্ভব হয় 20 তারিখ রাতের মধ্যে ছোট একটি ডিনার ডেট বা বাইরের থেকে ঘুরে আসতে পারেন। এই ছোট্ট পরিবর্তনটি দেখবেন আপনার জীবনের একঘেয়েমি কাটিয়ে এক নতুন সজীবতা নিয়ে আসতে চলেছে। এছাড়া এই সময় যদি আপনাদের নিজেদের মধ্যে ছোটোখাটো রাগ বা মনোমালিন্য হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু 20 তারিখের মধ্যে ছোটোখাটো কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, হয় সমুদ্রের পাশ থেকে কিংবা স্পিরিচুয়ালিটি কোনো জায়গার পাশ থেকে কিংবা রেস্টুরেন্ট থেকেও ঘুরে আসতে পারেন। তাহলেই দেখবেন আপনাদের মনটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। এই সময় যারা প্রেম করছেন কিংবা যারা অলরেডি প্রেমে আছেন কিংবা যাদের দাম্পত্য জীবন হয়ে গেছে, একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই সময় অকারণে সন্দেহ বা ছোটোখাটো বিষয় নিয়ে অতি চিন্তা করবেন না। সঙ্গীর ওপর বিশ্বাস রাখুন, কারণ এই সময়ের মজবুত মানসিক বন্ধনই আপনাদের ভবিষ্যতের সুখের চাবিকাঠি। তাই আপনারা ভালো থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। এরপরে জানবো শিক্ষা জীবনের ক্ষেত্রে। চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার ফলে এই দুদিন আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা সাধারণের চেয়ে কিন্তু অনেক বাড়বে। কোনো জটিল বিষয় যা অনেক দিন ধরে বুঝতে সমস্যা ছিল এই সময়ে কিন্তু তা আপনার কাছে সহজে ধরা দেবে। যারা গণিত, বিজ্ঞান বা জটিল থিওরি নিয়ে কাজ করছেন তারা কিন্তু বিশেষ সুবিধা পাবেন। যারা সাহিত্য, সাংবাদিক বা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি কিন্তু শ্রেষ্ঠ সময়। আপনার লেখা বা প্রেজেন্টেশন শিক্ষকদের বিশেষভাবে প্রভাবিত করবে। আপনি যদি কোনো বিতর্কমূলক অনুষ্ঠানে বা পাবলিক স্পিকিংয়ের সাথে যুক্ত থাকেন তবে সেখানে আপনার বিজয় কিন্তু সুনিশ্চিত। এই দুদিন ডিজিটালের মাধ্যমে পড়াশোনা করা আপনার জন্য কিন্তু খুবই ফলপ্রসূ হবে। নতুন কোনো অনলাইন কোর্স শুরু করা, নতুন কোনো পড়ার পাশাপাশি নতুন কোনো কোর্স করা, ইন্টারনেটে গবেষণামূলক কাজ করা বা কোনো টেকনিক্যাল স্কিল যেমন গ্রাফিক্স ডিজাইন, কোডিং বা এডিটিং কিংবা অ্যানিমেশন শেখার জন্য এটি কিন্তু উপযুক্ত সময়। লজিক্যাল কোনো প্রজেক্টে আপনার পারফরমেন্স কিন্তু চমকপ্রদ হবে। যাদের সামনে পরীক্ষা রয়েছেন তারা এই দুদিন সিলেবাস রিভিশনের জন্য কাজে লাগান। চন্দ্রের প্রভাবে আপনার স্মৃতিশক্তি প্রখর থাকবে, ফলে খুব দ্রুত সিলেবাস শেষ করতে পারবেন। যারা কন্টেন্ট রাইটিং বা মিডিয়া লাইনে কেরিয়ার গড়তে চান তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত প্রশস্ত সময়। যারা অন্যদের শেখান বা পরামর্শ দেন তাদের জন্য এটি সাফল্যের সময়। তৃতীয় ঘরে চন্দ্র থাকলে মনের চঞ্চলতা বা ডিস্ট্র্যাকশন বেড়ে যেতে পারে। পড়াশোনার মাঝে মাঝে বারবার ফোন চেক করা কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা কিংবা বন্ধু বান্ধবদের সাথে ফোনে গল্প করার কিন্তু প্রবণতা তৈরি হতে পারে। তাই এই 2 দিন পূর্ণ মনোযোগ বজায় রাখতে পড়াশোনার সময় মোবাইল থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। এছাড়া অনেক সময় অতিরিক্ত চিন্তার ফলে অর্থাৎ ওভার থিঙ্কিংয়ের ফলে কিংবা পাস্টে চিন্তার ফলে কিন্তু আপনার পড়াশোনা কিন্তু ক্ষতি হতে পারে। তাই অবশ্যই এই সমস্ত জিনিসকে সাইডে রেখে আপনি আপনার কাজে ফোকাস দিন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য 19 ও 20 এপ্রিল শারীরিক শক্তির সঞ্চার হলেও বেশ কিছু সুনির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে। এই সময় আপনাদের তৃতীয় ঘরে সক্রিয় থাকায় গলা, ঘাড় এবং শ্বাসনালীর পাশাপাশি মাথা ব্যথা ও মাথার যন্ত্রণার মতন কিন্তু সমস্যা হঠাৎ দেখা দিতে পারে। বিশেষ করে মানসিক চাপের কারণে কিংবা কাজের চাপের ফলে কিন্তু এই যন্ত্রণা বাড়তে পারে। তাছাড়া যাদের পুরনো স্নায়বিক সমস্যা রয়েছে তাদের স্নায়ুর অস্থিরতা বা টান ধরার মতন কিন্তু অস্বস্তি হতে পারে।
এই দুদিন চলাফেরা করার সময় বাড়তি সতর্কতা রাখুন, কারণ অসাবধানতায় ছোটোখাটো চোট বা আঘাত পাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে হাত বা কাঁধের অংশে কিন্তু চোটের সম্ভাবনা দেখা যাচ্ছে। হজম প্রক্রিয়ার দিকেও নজর দেওয়া জরুরি। মীন রাশির জাতক বা জাতিকারা এই সময় অ্যাসিডিটি এবং হজমের সমস্যায় ভুগতে পারেন। অনিয়মিত খাওয়া দাওয়া বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে কিন্তু পেট ফাঁপা বা বুক জ্বালাপোড়া হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি শরীরের ক্যালসিয়াম বা বায়ুর ভারসাম্য বিঘ্নিত হওয়ার ফলে বয়স্কদের কিন্তু বাতের ব্যথারও কিন্তু সামান্য বাড়তে পারে, বিশেষ করে গিঁটে গিঁটে যন্ত্রণা অনুভব করতে পারে। এছাড়া এই সময় আপনাদের রক্ত সঞ্চালন ভালো থাকার ফলে হালকা ব্যায়াম বা গরম স্যাগ নিলে কিন্তু বাতের ব্যথা ও স্নায়বিক যন্ত্রণা কিন্তু দ্রুত উপশম পাবেন। শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন থেকে বাঁচতে প্রচুর পরিমাণে জলপান করুন, যা আপনার লিভার ও কিডনিকে সুরক্ষিত রাখার পাশাপাশি অ্যাসিডিটি কমাতেও কিন্তু সাহায্য করবে। বড় কোনো বিপদের আশঙ্কা না থাকলেও এই বিষয়গুলোতে একটু নজর দিলেই আপনি সুস্থ ও চনমনে হয়ে উঠতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার।